প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে আলুর কচুরি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মটরশুঁটি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মটরশুঁটি পেঁয়াজের সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছে। পেঁয়াজের কুলি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি। এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 6টি লেচি কেটে নিচ্ছে। এবার এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। এবার বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোট রুটি তৈরি করে নেব। রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। এই তো একটি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর কচুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে সম্পূর্ণ নতুন ও দেখতে অনেক বেশি সুন্দর খাস্তা এবং মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি দেখতে এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। কাঁচামরিচ এবং রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তায় খুব সুন্দর কালার চলে আসে আর খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে বোর্ডের উপর রেখে প্রথমে রুলের মতো লম্বা করে নিচ্ছি। তারপর সমান 12টি লেচি আমি কেটে নিচ্ছি। এবার সবগুলো লেচি একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিতে হবে। আর বাকি 3টি লেচি আমি 3 ধরনের ফুড কালার দিয়ে খুব ভালো করে মধ্যে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও তৈরি করে নিতে পারবেন। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বোর্ডের উপর একটি লেচি নিয়ে মোটামুটি পাতলা এবং লম্বাটে রুটি তৈরি করে নেব। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশ কেটে সমান করে নেব। তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছে। 2 পাশে ময়দা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর রুটিটাকে ঠিক এভাবে ভাঁজ করে নেব। অর্থাৎ বাচ্চাদের ফ্রক জামা তৈরি করার জন্য নিচের পাটটা যেভাবে কুচি দেওয়া হয় ঠিক সেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন এর এক সাইডে এভাবে চেপে ধরে অপর সাইডে এভাবে ভাঁজ করে দিতে হবে। কুচিগুলোকে এভাবে একটু চেপে সেট করে দিচ্ছি। ফ্রগের জন্য নিচের কুচির অংশ আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন ফ্রগের উপরের অংশ আমি তৈরি করে নেব। একইভাবে আরও একটি রুটি তৈরি করে নেব। রুটিটা মিডিয়াম পুরুত্বে বানাতে হবে, একেবারে পাতলা করা যাবে না। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে চারকোণ আকৃতির কেটে নিচ্ছি।
উপরে এবং নিচে ময়দা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে এক পাশে এভাবে লম্বা করে দাগ টেনে দেব। দুই পাশ থেকে এভাবে কোনা করে কেটে নিচ্ছি। এই ভাঁজটা আমি খুলে নিচ্ছি। দেখুন ফ্রক জামার উপরের অংশ তৈরি হয়ে গিয়েছে। তারপর আগে থেকে তৈরি করে রাখা জামার নিচের অংশের সাথে উপরের অংশ আঠালো ব্যাটার দিয়ে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ফ্রকের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। একইভাবে আরেকটি লেচি বোর্ডের উপর নিয়ে বড় পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা এই ফ্রকটা রুটির উপর রেখে ঠিক এভাবে সমান করে কেটে নিচ্ছি। এর মধ্যে আলুর পুর এভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার এর চারপাশে আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার উপরের অংশ আমি লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এখন এই নাস্তাটি আমি ডেকোরেশন করে নেব। সেজন্য রেড কালারের বলটি বোর্ডের উপর নিয়ে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর কুকি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। এগুলোকে একটা আরেকটার উপর এভাবে রেখে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। এর মাঝখান বরাবর ময়দা এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নেব। মাঝখান বরাবর কেটে নিলে দুইটি গোলাপ তৈরি হয়ে যাবে। দেখুন গোলাপের মতো তৈরি হয়ে গিয়েছে। ফ্রকের মাঝখান বরাবর আঠা দিয়ে দুইটি গোলাপ আমি লাগিয়ে নেব। ছুরি দিয়ে এভাবে একটু চেপে সেট করে দিচ্ছি। তারপর রেড কালার ডো নিয়ে নাস্তার জন্য পাইপিং তৈরি করে নিচ্ছি। এটাকে যতটা সম্ভব চিকন সুতার মতো তৈরি করে নেবেন। এই তো পাইপিং তৈরি করা হয়ে গিয়েছে। এর চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে এই রেড কালার পাইপিং লাগিয়ে নিচ্ছি।
ডিজাইনটা আরও সুন্দর করার জন্য রেড ফুড কালার ডো নিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করে এই ফ্রকের উপর লাগিয়ে নিচ্ছি। এই তো আমার ফ্রকের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। দেখুন একদম বাচ্চাদের ফ্রকের মতো হয়েছে। বাকি দুইটি নাস্তা আমি দুই কালারে তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি যে কোনো বিয়ের অনুষ্ঠানে ডালা সাজাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন নাস্তাগুলো ভাজার পালা। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি দুইটি নাস্তা একে একে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তারপর গরম গরম পরিবেশন করছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে অনেক বেশি খাস্তা চিকেন কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, ডোটা অনেক বেশি সফট হবে। ডো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হবে। উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 6 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি।
সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে। 3 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। বোর্ডের মধ্যে অবশ্যই ঘি কিংবা তেল মেখে নেবেন। এবার এই বলটাকে ঠিক এভাবে চেপে চেপে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। এখানে কোনোভাবেই ময়দা ব্যবহার করা যাবে না। তেল দিয়ে এভাবে টেনে টেনে বেলতে হবে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘন মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর আবারও ঘন মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে আবারও ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছে। তারপর ভাঁজ করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে। বোর্ডের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। একইভাবে হাত দিয়ে চেপে চেপে 4 কোণা পরোটার মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারবেন। দেখুন ঠিক এরকম পরোটার মতো আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। আবারও হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে গোল রুটির মতো আমি তৈরি করে নেব। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নেব। 2 পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। তারপর 2 কোণা আমি সিল করে নেব। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার হালকা গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর কচুরিগুলো যখন দেখবেন উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন কচুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবে ঠিক কতটা মজার। এই কচুরি তৈরি করার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।